আসসালামু আলাইকুম। কোরিয়ান ভাষার বিভিন্ন এককের মধ্যে এর আগের ভিডিওতে পরিধানের একক ও খেলার একক নিয়ে আলোচনা করেছি। আর আজকে আলোচনা করব কোরিয়ান ভাষায় স্বাদের একক নিয়ে। স্বাদের একক ১ নম্বরে তালদা। তালদা অর্থ হচ্ছে মিষ্টি লাগা। তালদা মিষ্টি লাগা। যেমন সুবাগুন, তরমুজ, আজু, কুব, তারায় মিষ্টি। সুবাগুন, আজু, তারায় তরমুজটি খুব মিষ্টি। ২ নম্বরে মেপদা অথবা মে। সেন্টেন্সিং এ মেপ অথবা শুধু মে থাকতে পারে। এই মেপদা বা মে এর অর্থ হচ্ছে জাল লাগা। মেপদা বা মে জাল লাগা। যেমন কুচ্চুগা মরিচ, নোমু কুব, মেউয় জাল। কুচ্চুগা নোমু মেউয় মরিচটি খুব জাল। ৩ নম্বরে সুদা অথবা স। সেন্টেন্সিং এ সুদাও থাকতে পারে বা শুধু স থাকতে পারে। এই সুদা বা স এর অর্থ হচ্ছে তিতা লাগা। সুদা বা স তিতা লাগা। যেমন এই ইয়াগুন ওষুধ, সয় তিতা। ইয়াগুন সয় এই ওষুধটি তিতা লাগে। এরপরে হচ্ছে ৪ নম্বরে সিত্তা অথবা শি। সেন্টেন্সিং এ সিত্তাও থাকতে পারে বা শুধু শি থাকতে পারে। এই সিত্তা বা শি এর অর্থ হচ্ছে টক লাগা। সিত্তা বা শি টক লাগা। যেমন ফুদুনুন শিওয় আঙ্গুর ফল টক। ফুদুনুন শিওয় আঙ্গুর ফল টক। ৫ নম্বরে সাদা। এই সাদা অর্থ হচ্ছে নুনতা লাগা। সাদা নুনতা লাগা। যেমন কুয়াইরুন এই ফলটি সায় নুনতা। কুয়াইরুন সায় এই ফলটি নুনতা। ৬ নম্বরে সিংগবদা। এই সিংগবদা অর্থ হচ্ছে পানসে লাগা বা স্বাদ নাই। সিংগবদা পানসে লাগা বা স্বাদ নাই বা স্বাদহীন। যেমন সাগুয়ানুন এই আপেলটি সিংহ উয় পানসে। সাগুয়ানুন সিংহ উয় এই আপেলটি পানসে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।